ঘড়িতে এখন বাজে সকাল ওই ৮টা ১৫ মতন। তো এইদিকে দেখো সকালবেলা আর কি গরম গরম আর কি ফুলকো ফুলকো আর লুচি ভাজা হচ্ছে। আর এখানে করেছি ঘুগনি। ঘুগনিটা প্রথমে করে নিয়েছি আর এখন এই যে লুচিগুলো করছি, একদম তোমাদের দাদাভাইও আর কি চলে এসেছে। তো এটাই আমাদের সকালে আজকে ব্রেকফাস্ট হবে। তো অনেকদিন পরে দেখবে মাঝে মধ্যে কিন্তু এরকম লুচি খেতে কিন্তু ভালোই লাগে। আর লুচিটা খেতে বেশ পছন্দ, সবারই প্রিয় আমাদের কম বেশি। আর মানে দেখবে রোলার ময়দাটা না রেগুলার মানে খাওয়াটা যেহেতু ভালো না, ওই জন্য এবার রেগুলার কিন্তু লুচি করলেও আমরা গমের ময়দাটা করি, কারণ তোমাদের দাদাভাই ওটাই পছন্দ করে। এবার ওই মাঝে মধ্যে একদিন রোলার ময়দা এরকম খাওয়াই যেতে পারে। তো ভাবলাম আজকে রোলার ময়দা দিয়ে দেখবে, রোলার ময়দার লুচির কিন্তু স্বাদটা আলাদা, গমের ময়দাটা আলাদা। তো ওই জন্য ভাবলাম এটাই করি। আর একদম ফুলকো ফুলকো লুচি ভেজেছি আর এখানে ঘুগনি করেছি। প্রথমে ভেবেছিলাম ঘুগনি করব আর মুড়ি দিয়ে খাবো ঘুগনিটা, তারপর দেখলাম না চলো লুচি করি। তো এই যে এখানে তোমাদের দাদাভাইকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ঘুগনিটা অনেকটা কমে গেছে। আর এইখানটায় কটা লুচি আর ঘুগনি তুলে নিয়েছি, দিয়ে এখন টিনাকে দিয়ে আসবো। দিয়ে দেখো এই কটা যা ভাজা হয়েছে, তারপরে এসে আর কি গরম গরম খাবো, কারণ লুচি না গরম গরম না খেলে আবার আমার ভালো লাগে না। আমার মা তো লুচি এদিকে ভাজে আর এদিকে খাই, মানে এরকম ব্যাপারটা মুখ পোড়া পোড়া ব্যাপারটা থাকবে সেই ধোয়া ধোয়াটায়। তবে খাবে দেখো রোলার ময়দাটা এইটাই আর কি, মানে যেটা একদম ক্রিপসি টাইপের হয় একটু, মানে যেটা রাবার মানে পুরো মতো দেখো, যেমন এগুলোর মোগলাই করে ওইরকম। আর গমের ময়দাটা কিন্তু ওই জন্য মানে রেগুলার খাওয়াটার জন্য গমের ময়দাটাই ঠিক, যেটা নরম থাকে এরকম এত মানে ব্যাপারটা হয় না, কিন্তু খেতে তো এটাই টেস্ট বেশি লাগে আমার মনে হয়। তো চলো এখন সকালের জলখাবার এটাই আমাদের, তো কমপ্লিট করে নিই, দিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাবো। এখন বাজে 11টা 48। প্রতিদিন আমার এই টাইমে মানে 12টার মধ্যে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে যায়। আর সেখানে আজকে ভাতটা হয়ে ফ্যান ঝরাতে দিয়েছি। এইদিকে দেখো সয়াবিনটা সেদ্ধ করেছি। আর এই যে এখানে যে সবজিটা বানাবো, বরবটি আলু আর গাজর এগুলো ভাজবো, একটা বানিয়ে মানে সব কিছু আর কি রান্না সব রেডি। এদিকে আমার মশলাটা হয়ে গেছে দেখো, এদিকে তেলটাও গরম হয়ে গেছে কড়াইতে। এই যে সয়াবিনের আলুগুলো দেবো। আর ইতিমধ্যে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, আর কিছু করার নেই। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও ডিউটি আছে, ও আসার সময় তারপরে আবার গ্যাস নিয়ে আসবে। এখন আর কি করবো, সেই যখন গ্যাস আসবে তবে আবার রান্না বান্না হবে, এখন দেখা যাক। তো এইদিকে আবার বেসিনের মধ্যে সকালে ব্রেকফাস্টে কিছু বাসন আছে, ততক্ষণে এগুলোই ধুয়ে নিই। এমনি সব কাজ বাজ রেডি কমপ্লিট করে রান্নাটা হলেই হয়। কিন্তু আজকে রান্না করতে করতেই যে কখন হবে বেলা 2টো কি 3টে কিছু যায় না, যখন রান্না তখন দুটো খাওয়া হবে। আর আজকে প্রচন্ড গরম, কাল সারাদিন বৃষ্টি হয়নি, আর সকালের দিকে মানে একটু বৃষ্টি হয়ে গেছে, আর পুরো ভাবসানি গরম যাচ্ছে, পুরো ঘেমে অবস্থা শেষ। তো চলো আর কি করবো, এখন ওইদিকে ঘরে যাই। আর এ দেখো আমার অভ্যেস, সকালে বাসন কোসন যখন ধুচ্ছিলাম, এ দেখো আমার পলা আইস্তো এখানে, চলো এগুলো এখন আলমারিতে রাখি, যখন আবার হয় তখন রান্নাবান্না হবে। কি আর করবো, কিছুই করার নেই। এখন বাজে 1টা 5, আর ফাইনালি গ্যাস চলে এসছে। এখানে আবার রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। আলু পেঁয়াজ এটা ভেজে নিলাম একটু হালকা করে। এবার হচ্ছে এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো, সয়াবিনটা একটু ভাজবো। সয়াবিনটা ভেজে সয়াবিনের তরকারিটা করতে হবে, কারণ বুঝতে পারছি প্রচন্ড খিদেও পেয়ে গেছে। আর এর মধ্যে স্নানটা সেরে নিয়েছি বেশ ভালো ভালো, রান্না বান্না কমপ্লিট করে। তো আমার যেহেতু মানে এদিকে সকালের সমস্ত ঘরের যা কাজ সব কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য ভাবলাম কি আর বসে থেকে কি করবো, ওই যে মামাকে স্নান করে দিলাম, আমিও স্নান করে নিলাম, কারণ ওই যে কখন আসবে সেই রান্নাবান্নার পরে, তখন আবার স্নান করতে গেলে লেট হয়ে যাবে। ওই জন্য স্নানটা করে একবারে আর কি আসলো। তারপরে যেহেতু ভাতটা হয়ে গেছিলো, এই যে এখন সয়াবিনটা আর কি কষতে দিলাম। তো সয়াবিন আলু ভালো করে ভেজে এখন একটু মশলা আর নুন হলুদে ভালো করে কষিয়ে নেবো। আর ভাবছিলাম কি রান্না করবো, কি রান্না, ও বলেছিল ডিম করতে। তারপরে দেখলাম যে না, সয়াবিনটা যেহেতু ওর ভীষণ প্রিয়, অনেকদিন সয়াবিনটা খাওয়া হয় না আমাদের, ওই জন্য আর মামামও পছন্দ করে। তো ওই জন্য ভাবলাম তাহলে চলো সয়াবিনটাই করা যাক। আর এখানে সবজি বলতে তো তেমন কিছুই আর কি নেই, মানে এখানেই পাওয়া যায় না, মানে আমাদের ওখানে যত রকম সবজি পাওয়া যায় শাকপাতারি থেকে শুরু করে সব কিছু, মানে তুমি একদিন মাছ মাংস না হলেও কিন্তু ঠিক নিরামিষ সবজি এটা ওটা দিয়ে নানান পদ হয়ে যায়, এখানে সেটা সম্ভব না। তো দেখো সয়াবিনটা আমি একদম মাখা মাখা করে করবো, ওই জন্য মানে একদম আটটু জলটা ফুটবে, দিয়ে এইভাবে নামিয়ে দেবো। তাহলে আটটু মানে সয়াবিনের মানে ঝোলটা টেনে নেবে, দিয়ে একটু মানে রসে যাবে পুরোটা, রসা রসা করে করলে বেশ ভালো লাগে। আর সয়াবিনটা দেখবে মানে একটু রসা রসা একটু মশলাদার হলে ভালো লাগে, ঝোল ঝোল হলে একদম সয়াবিন ভালো লাগে না খেতে আমার অবশ্য, কারণ সয়াবিনটা একটু দেখবে মাংসর মতো করে রান্না করলে সবথেকে বেশি টেস্ট হয়। আর এই যে এখন ভাজাটা হচ্ছে, এই বরবটি আলু ভাজাটাও দারুণ লাগে। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করতে করতে প্রায় আমাদের ওই 2টো 15 মতো হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করতে করতে ওই 2:30, কারণ গ্যাসটা আবার ওখান থেকে মানে নিয়ে আসলো, এই বুঝতে পারছো অনেক ঝামেলা থাকে, তো ওই এসে একটু লেট হয়ে গেল। তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম,
এবারে হচ্ছে মাম্মাম বলছে আমি উঠে ওই যে মিরিন্ডা খাবে। তো এই মিরিন্ডাটা তো আমার ভীষণ ভালো লাগে, আবার মাম্মাম অতটা পছন্দ করে না, কিন্তু এখন দেখছি আবার ও মিরিন্ডাটা খেতে পছন্দ করছে। তো একটু প্রথমে ঝাঁঝ লাগে, তো একটু ওই জন্য কেমন করে, আমার 7 আপটা মানে অতটা ভালো লাগে না, যেটা মিরিন্ডাটা যতটা ভালো লাগে। তাছাড়া তো আমার এমনি যত বলে ফার্স্ট চয়েস তাহলে বলো ফ্রুটি স্লাইস এইগুলো, মানে তারপরে যদি এই মানে স্প্রাইট কোয়ালিটির মধ্যে কিছু বলো মিরিন্ডা। তো এই দেখো প্রথমে ঝাঁঝ লেগেছে ওই জন্য হচ্ছে কেমন, তারপর বলবে না খুব টেস্টি, খেয়ে নেবে। তো এখন ও আমি খাচ্ছি দুজনে মিলে। আর আজকের ব্লগটা সারাদিনে ওই কিছুই যেহেতু করিনি, শেয়ার করিনি, এই রান্না বান্না খাওয়া দাওয়া এটাই শেয়ার করলাম, তাছাড়া তো কিছুই করিনি বলো। ঘরের মধ্যে খাওয়া মানে 3 জনে থাকি, মা মেয়েদের সবসময় থাকা হয়, তোমাদের দাদাভাই তো অর্ধেক টাইম ডিউটিতে, সবসময় নিজের মতো করে গুছিয়ে গাছি রাখি, অতএব অতটা ইয়ে থাকে না। তো খাওয়ার পরে এখন জিভ দেখার পালা, কার কতটা কালার এসছে। ছোটোবেলায় ঠিক আইসক্রিম খেতাম আর স্কুলে গেলে বন্ধুদের মধ্যে এইটা হতো, দেখি মানে রেসনা টেসনা খেলে তো তোর জিভে কতটা কালার এসছে আমার, তো আমি আর মামাম সেটাই করলাম।